আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে একটি সুষম বৃত্তাকার রিংয়ের ব্যাসের সাপেক্ষে এর জাড্য ভ্রামক নির্ণয় করো। তো প্রথমে আমরা একটি সুষম বৃত্তাকার রিং আঁকি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তাকার রিংয়ের ব্যাস হচ্ছে এক্স প্রাইম ও এ, এবং রিংয়ের উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে পি আর থিটা। এখন এই পি বিন্দুর নিকটে অপর একটি বিন্দু হচ্ছে কিউ। এখন আমরা ও পি এবং ও কিউ যোগ করি। এখন ওপি হচ্ছে এই রিংয়ের ব্যাসার্ধ আর, এবং এই কোণ হচ্ছে থিটা, এবং এই কোণের মান হচ্ছে ডেল থিটা, এবং পি কিউ সমান হচ্ছে আর ইন্টু ডেল থিটা। এখন এই পি বিন্দু হতে ও এ রেখার উপর পি এন লম্ব অঙ্কন করি। তাহলে ত্রিভুজ পি এন ও হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই বৃত্তাকার রিংয়ের ক্ষুদ্র অংশ পি কিউ সমান হচ্ছে আর ইন্টু ডেল থিটা। এখন ত্রিভুজ ও পি এন হতে সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে পি এন এবং অতিভুজ হচ্ছে ওপি, ওপি সমান হচ্ছে আর। তাহলে পি এন ইকুয়াল টু আর সাইন থিটা। এখন আবার ধরি এই সম্পূর্ণ বৃত্তাকার রিংয়ের বর হচ্ছে এম। আবার এই বৃত্তাকার রিংয়ের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে বৃত্তাকার রিংয়ের একক দৈর্ঘ্যে ভর ভাগ পরিধি। ভর হচ্ছে এম, পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে পি কিউ ক্ষুদ্র অংশের ভর ইকুয়াল টু একক দৈর্ঘ্য ভর এম বাই 2 পাই আর ইন্টু আর ডেল থিটা। এখন এক্স প্রাইম ও এ ব্যাসের সাপেক্ষে পি কিউ ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক ইকুয়াল টু এম বাই 2 পাই আর ইন্টু আর ডেল থিটা ইন্টু পি এন হোল স্কোয়ার। তাহলে আর আর কাটা ইকুয়াল টু এম বাই 2 পাই ইন্টু পি এন স্কোয়ার ইন্টু ডেল থিটা ইকুয়াল টু এম বাই 2 পাই ইন্টু পি এন সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার ইন্টু ডেল থিটা ইকুয়াল টু এম বাই 2 পাই ইন্টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ডেল থিটা। এখন এক্স প্রাইম ও এ ব্যাসের সাপেক্ষে সম্পূর্ণ বৃত্তাকার রিংয়ের জাড্য ভ্রামক ইকুয়াল টু, এখানে থিটা ইকুয়াল টু 0 এবং এখানে থিটা ইকুয়াল টু 2 পাই। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ইন্টু এম বাই 2 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখানে ডেল থিটা ডি থিটা হবে, কেননা আমরা সম্পূর্ণ রিংয়ের জাড্য ভ্রামক বের করতেছি। ইকুয়াল টু এখানে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে নিয়ে আসি। এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই, তাহলে এখানে থাকে 0 থেকে 2 পাই ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করবো, সেই জন্য এখানে আমরা হাফ ইন্টু 2 দিই। তাহলে 2 কাটা যাবে, তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই ইন্টু হাফ আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, এখানে থাকবে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে 4 অর্থাৎ 4 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ইন্টু এখন 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে হবে 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই। এখন আমরা 1কে যদি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে থিটা, মাইনাস কস 2 থিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে সাইন 2 থিটা, কিন্তু 2 থিটা থিটা নয়, কাজেই
টু থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে 2। এখন এই 2 লিখতে হবে নিচে, এখানে লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই ইকুয়াল টু mr স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই। এখন আমরা আপার লিমিট বসাই, থিটা হচ্ছে 2 পাই মাইনাস সাইন 2 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 2। লোয়ার লিমিট যদি বসাই তাহলে এখানে হবে 0 ইকুয়াল টু mr স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই 2 পাই মাইনাস সাইন 4 পাই ডিভাইডেড বাই 2। mr স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 পাই মাইনাস সাইন 4 পাইয়ের মান হচ্ছে 0, তাহলে 0/2। তাহলে mr স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 পাই, পাই পাই কাটা, 2 কে 2, 2 দিয়ে 4, তাহলে এখানে হবে হাফ ইন্টু mr স্কোয়ার। অর্থাৎ বৃত্তাকার রিংয়ের ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক ইকুয়াল টু হাফ ইন্টু রিংয়ের ভর ইন্টু এর ব্যাসার্ধ হোল স্কোয়ার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।